আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটি মুড়ি দিয়ে গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে, যেমন টেস্ট তেমন মুড়মুড়ে। তো চলুন রেসিপিতে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলে এসেছি রেসিপিতে। এখানে নিয়ে নিয়েছি দুটো আলুর দুটোকে খুব সুন্দর করে জিরি করে কেটে নিয়েছি। তারপরে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটি পাত্রে ঢেলে নিচ্ছি, আলুগুলোকে ঢেলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আপনারা আদাটা কেটেও দিতে পারেন, রসুনটা। তো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার দেব বেসন, তিন থেকে 4 চামচ মতো বেসনটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব 1.5 চামচ মতো চালের গুঁড়ো। তো এবার সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন, এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি খুব সুন্দরভাবে মুচড়ে। তারপরে জল দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে মুচড়ে মেখে নিতে হবে। এই যে দেখুন মাখাটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে মেখে নিতে হবে, আমরা যেইভাবে পেঁয়াজু বানাই সেইভাবে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মাখা হয়ে গিয়েছে। আমরা যেভাবে পেঁয়াজু করি সেইভাবে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে, দিয়ে তেলে ছেড়ে দিতে হবে। তো মাখা হয়ে গিয়েছে, এবার চলে যাব রান্নায়। তো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে। তারপরে একে একে এইভাবে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। রেসিপিটা যেমন সহজ তেমন খেতে সুন্দর। তো দেখতেই পাচ্ছেন সবগুলো দিয়েছি। এবার তেলে দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এবার উল্টে দেব খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কালারটাও দেখুন আস্তে আস্তে কালার চলে আসছে। একদম লাল লাল করে ভেজে নিতে হবে, মুচমুচে। রেসিপিটা মুড়ি গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। বিকেলে মন চাইলে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। খুব সহজ আর অল্প সময়ে তৈরি করা হয়। আর বিকেলে তো চায়ের সাথে মুড়ির সঙ্গেও অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি, তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর অসাধারণ খেতে। তো এবার তুলে নিচ্ছি, একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আওয়াজটাও শুনুন কতটা সুন্দর হয়েছে, মুড়মুড়ে আওয়াজটা। এইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। এই একইভাবে তেলে ছেড়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন পুরোপুরি কালার চলে এসেছে। এরপরে এবার তুলে নেব। এগুলোও লাল লাল করে ভেজে নিলাম। দেখুন এবার তুলে নিচ্ছি। আওয়াজটাও শুনুন এতটাই মুড়মুড়ে হয়েছে, আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। তেলটা ঝরিয়ে নিলাম। এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। একবারে মুচমুচে হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আর খেতে তো অতুলনীয়,
ছোট বড় সকলেই পছন্দ করবে এই রেসিপিটা। আপনারা অবশ্যই তৈরি করবেন বাড়িতে আর সবাইকে তৈরি করে খাওয়াবেন। তো দেখতেই পাচ্ছেন রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আওয়াজটা দেখুন, আওয়াজটা শুনুন কতটা মুড়মুড়ে হয়েছে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।